পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো আমার এই বাংলাদেশটাকে তুমি ইসলামের পতাকা উড্ডীন করিয়া দাও। শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবী জুড়ে ইসলামের কালেমা উড্ডীন করে দাও। আল্লাহ তুমি তৌফিক দান করো। পারবেন না ইনশাআল্লাহ? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কেউ থাকবে? 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 আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। পড়েন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যেতে হবে কি হবে না? কবর প্রতিদিন ডাকতেছে আমাকে আপনাকে। কবর ডেকে ডেকে বলে বলে ও মাটির মানুষ। মজলিস তো আমরা বুঝি না। এখানে যদি সারা রাত যদি গান হইতো একটা যুবক নড়তো না, ঠিক কিনা? ওর যদি এস্তেন্দা বসেন, ওর যদি পুষাবো আসতো, আরে পুষাব বা জাগায় মুইতে দিয়ে এরপরে গান ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মজলিসটা কত দামি, কোরআন মজলিসটা কত দামি, হাদিসের মজলিস কত দামি। পৃথিবীর সব কিছু এক পাল্লায় রাখেন, কোরআন এক পাল্লায় রাখেন, ভারী কোনটা হয়ে যাবে? যারা বলেন কোনটা? সে কোরআনের মর্যাদা আমরা দিতে পারবো না। এজন্য বসেন, আমি আপনাদের এখানে নতুন আসছি, তো নতুন মেহমান আসলে তার মেহমানদারি করা লাগবে না। আমি খাইতে চাই না আপনাদের কাছে, আপনাদের কাছে চাই শেষ পর্যন্ত থাকতে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমার আপনার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আম্মা জান, সবাই চলে যেতে হবে। কেউ আমরা থাকতে পারবো? ইচ্ছা করেও থাকা যাবে? এমন একটা গাড়ি, যেই গাড়িতে আমি আপনি উঠলে ওই গাড়ি থেকে আর বাড়ি ফিরা যাবে? একটু কি মনে পড়েন, একটু কি চিন্তা করেন, আমার শেষ বিদায়ের দিন আমি কি অবস্থায় থাকবো, কি উপায় হবে? এ যুবক, শেষ কালে, শেষ মৃত্যুর সময়, ও সময় পবিত্র থাকবো কিনা, নবীর সুন্নাত থাকবে কিনা, আমার নামাজ ঠিক থাকবে কিনা, নবীর তরিকা ঠিক থাকবে কিনা, একটু চিন্তা করছে। মৃত্যুর কথা আমরা ভুলে গেছি, এই কারণে গুনাহে নিমজ্জিত আমরা। যারা মৃত্যুকে স্মরণ করবে, এ গুনাহ করতে ভয় লাগবে। আল্লাহ, একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, দুনিয়ার থেকে আমার মা চলে গেল, দুনিয়ার থেকে আমার বাবা চলে গেল, দুনিয়ার থেকে কত শক্তিশালী চলে গেল। এমন কি ফেরাউন খুদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। শুধু খুদা দাবি করি নাই, ফেরাউন কয় আমি খুদার চেয়ে বড় খুদা। নাউজুবিল্লাহ পড়বেন না?
এ খাটাস এ বড় খোদা দাবি করেছিল, একে দুনিয়ায় থাকতে পারছে? কথা কয় না, থাকতে পারছে নি। নমরুদ বড় শক্তিশালী, সাদ্দাত বড় বড় বেঈমানেরা, আবু জাহেল, উতবা সাহেবা সব বিদায় নিয়ে চলে গেল। কেউ কি দুনিয়ায় আসেনি বাজানেরা? এরা যুবক, আপনিও একদিন থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ থাকতে আসি নাই আমরা দুনিয়ায়। মৃত্যু যে বরণ করতে হবে এই জিনিসটা সবাই বিশ্বাস করে, সবাই। খ্রিস্টানেরাও বিশ্বাস করে মৃত্যুবরণ হবে, ইহুদিরাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, মুসলমানেরাও বিশ্বাস করে। কিন্তু আমাদের ভিতরে মৃত্যুর ভয় অন্তরে না। এজন্য আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইছি। কি দ্বারা? আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম রে গোলাম। কিসের এত বাহাদুরি দেখাও, কিসের এত মাতবাড়ি দেখাও, কিসের এত অহংকার, কিসের এত হিংসা? তোমাকে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইলাম, ওই মাটির মতো নরম হয়ে চলো। মাটির মতো কি হয়ে চলো? নরম হয়ে চলো। মাটি যেমন নরম, মাটির উপরে কত আঘাত করি আমরা, মাটির উপর আমরা কত গুনাহ করি, মাটি কখনোই কিছুই বলে না, ঠিক কিনা? এজন্য মুফাসসিরিন আকরাম বলে, হে মানুষ মাটির মতো নরম হয়ে যাও, মাটির মতো। মিনহা খালাকনাকুম, আল্লাহ এবার বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম, আবারও তোমাদের মাটির তলে যেতে হবে, ঠিক কিনা? মাটির তলে যেতে হবে, কি হবে না? ওয়া মিনহা নুখরিজুকুম, বান্দা তুমি কি মাটির তলে চিরজীবন কি থাকবানি? আল্লাহ কয় না না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষ বিচারের দিন আমি আল্লাহ আবারও তোমাদের জীবন দান করে আমি আল্লাহ আদালতে বসবো। আল্লাহ পারবে কি পারবে না? এই জীবন আল্লাহ দিতে পারবে কি পারবে না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কেউ থাকবে? 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 আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। পড়েন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যেতে হবে কি হবে না? কবর প্রতিদিন ডাকতেছে আমাকে আপনাকে। কবর ডেকে ডেকে বলে বলে ও মাটির মানুষ, আমি মাটি তোমারও মাটিতে বানাইছি, অতএব ভালো আমল নিয়ে যদি আসতে পারো, আমি মাটি তোমার সাথে আল্লাহর হুকুমে ভালো ব্যবহার করব। আর যদি পক্ষান্তরে যদি গুনাহ নিয়ে আসো, আমি মাটি আল্লাহর হুকুমে, মাটি কেমন চাপ দিবে ময়মনসিংহ মানুষেরা ভালো করে আমার হাতের দিকে তাকান। মায়ার নবী আমার প্র্যাকটিক্যালে সাহাবা کرامদেরকে দেখা গিয়েছে। ও সাহাবা کرامেরা শুনে নাও, দেখে নাও মাটি কেমন করে চাপ দিবে। এ আব্বা জানেরা, আম্মা জানেরা, দিলটা নরম করে আলোচনাটা শোনেন, দিলটা নরম করে দেখেন, চোখে পানি আনতে পারেন না। মায়ার নবী আমার বলেন, এক ফোঁটা পানি মাছির ডানা পরিমাণ যদি জাহান্নামের ভয়, কিয়ামত কবরের ভয়ে যদি এক ফোঁটা পানি যদি ফেলাইতে পারেন, মাছির ডানা পরিমাণ, মিশকাত শরীফের হাদিসে আসছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। চিল্লা বলেন একটু, এই গভীর রাতে একটু আল্লাহকে ডাক দেন না। এই সমস্ত মালিককে জোরে বলেন না কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। ওরে আল্লাহর গোলামেরা, ও যুবক, সময় বেশি নাই, আমারও সময় নাই, আপনারও সময় নাই। কখন যেন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, একটু চোখের পানি দেখেন ফেলাইতে পারেন নাই। দিলটা নরম, সবাই দিল নরম করে দেন, দিলটা নরম করে দেন, দেখেন চোখে পানি ফেলাইতে পারেন নাই। ও আম্মা জান, ও বোনেরা, আজকের বয়ানে দেখেন চোখে পানি আনতে পারেন নাই গো আম্মা জান, ও মা, দিলটা নরম করে দেন, এদিকে তাকান। মায়ার নবী আমার বলে, এ সাহাবা একরামেরা, গুনাহ নিয়ে যদি কোনো আমার উম্মত যদি কবরে যায়, কবর কেমন ব্যবহার করবে আমার আপনার সাথে, এদিকে তাকান। নবী আমার এই দুই হাত উঁচু করে আঙ্গুলের ভিতর পুরাটা, প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকার ভিতর ঢোকা দিল। ঢোকা দিয়ে নবী আমার বলে, ও সাহাবা একরামেরা, গুনাহগারের কবরে দুই পাশের মাটির এমন চাপ দেবে রে, চাপের কারণে নবী কয় সাহাবা একরামরা দেখো, দুই পাশের মাটির এইভাবে আমার আঙ্গুল আর ডান বামের আঙ্গুল যেমন আঙ্গুলের ভিতর ঢুকে
ঢুকে যায়, এইভাবে ঢুকে যাবে, পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে, চিৎকার করতে থাকবেন। তখন আর কেউ নিতা কাছে আসবে না, তখন কেউ আপনার কবরে চিৎকারই শুনবে না। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, এজন্য কবরের আযাবকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা। আমি যেই তেলাওয়াত করেছি, যেই আয়াতটা, আরো কিছু আলোচনা করে শেষ করে দিব, ভালো করে শুনেন। আল্লাহ কি বলে সূরা হজ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন। আল্লাহকে ভয় করতে বলল। হে মানুষ, তোমরা রবকে তোমরা ভয় করো। এবার বোঝেন, তাফসীরটা বোঝেন, খেয়াল করেন, এদিকে তাকান। আল্লাহ বললেন আমাকে তোমরা ভয় করো। আল্লাহকে কেন ভয় করতে হবে? খেয়াল করেন। আমরা দুনিয়ায় তো ভয় করি যারা গুন্ডা, বদমাইশ, সন্ত্রাস, ডাকাত, এদেরকে দুনিয়ায় মানুষ ভয় করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো করুণাময়, তো আল্লাহকে কেন ভয় করা লাগবে? মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ তো করুণাময়, আল্লাহ তো দয়ালু, আল্লাহকে কেন ভয় করা লাগবে? আল্লাহ করুণাময়, দয়ালু। আল্লাহ সূরা ফাতিহায় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ করুণাময়। আল্লাহ কোরআনে বারবার, কয়েক জায়গায় আল্লাহ বারবার বলছে আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়ালু। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বহা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইন। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল। কিন্তু আল্লাহকে কেন ভয় করা লাগবে? আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো করুণাময়। দুনিয়া আমরা ডাকাত সন্ত্রাসীদেরকে ভয় করি, আল্লাহকে কেন ভয় করা লাগবে? মুফাসসিরিন একরাম তাফসীরে ব্যাখ্যায় লেখেন, আসলে আল্লাহকে ভয় না, আল্লাহর আযাবকে ভয় করা লাগবে। কি ভয় করা লাগবে বলেন? আল্লাহর আযাব। এবার মুফাসসিরিন একরাম তাফসীরে আরেকটা তাফসীরে দেখলাম, আবার নিচে দেখলাম, মুফাসসিরিন একরাম বলেন আসলেই আল্লাহকেও ভয় করা লাগবে। কেন? কাল কিয়ামতের ময়দানে, এই ময়দান হবে কিয়ামতের মাঠ। সিরিয়া অথবা এই যে সিরিয়া বিজয় হয়েছে, মুসলমানের বিজয়, ঠিক কিনা জোরে বলেন? দোয়া করেন আল্লাহ তাআলা যেন
সারা দুনিয়ায় যেন কালেমার পতাকা উড্ডীন করে, এই দোয়া প্রত্যেক নামাজে, ফরজ নামাজে নবী বলেন ফরজ নামাজের পর দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের নামাজে দোয়া কবুলের সময় বেশি বেশি যারা তাহাজ্জুদ গুজারনেওয়ালা নামাজ পড়েন 5 ওয়াক্ত, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো আমার এই বাংলাদেশটাকে তুমি ইসলামের পতাকা উড্ডীন করিয়া দাও, শুধু বাংলাদেশ না পুরা পৃথিবী জুড়ে ইসলামের কালেমা উড্ডীন করে দাও, আল্লাহ তুমি তৌফিক দান করো। পারবেন না ইনশাআল্লাহ? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম কোন জঙ্গি ধর্ম না, কোন উগ্র ধর্ম না, ঠিক কিনা জোরে বলে?